হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার শ্বশুরবাড়ির একটা ব্লগ। আর এই ব্লগটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই মজাদার হতে চলেছে। আর এটা হলো আমার শ্বশুরবাড়ি, যেখানে বিয়ের পর প্রথমবার আমি আমার স্বামীর সাথে এই বাড়িতেই পা রেখেছিলাম। আর ওই যে ওপরে বাঁ দিকে যে ঘরটা, সেটাই ছিল আমাদের দুজনের ঘর। যদিও এখন আমরা নতুন বাড়িতে থাকি, তো এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি আছে। যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করি। আর ব্লগটা কী নিয়ে হচ্ছে সেটা তোমরা এখনই দেখতে পাবে আর বুঝতেও পারবে, খুবই মজাদার হতে চলেছে। বিয়ের পর প্রথম আমি আমার শ্বশুরবাড়িতে কীভাবে থাকতাম, কি করতাম কি না করতাম, তারই কিছু মুহূর্ত ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমার শ্বশুরবাড়িতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। চলো তোমরাও দেখে নাও কী ব্যাপারটা। তো আজকে আমাদের বাড়িতে বসবে চপের দোকান। হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, এই যে নিচে সমস্ত গোছগাছ করে নিয়ে বসে পড়েছি সবাই মিলে। আসলে চপের দোকান বসেছে আজকে বাড়িতে। আর চপটা বানাচ্ছে কে, সেটা হলো আমার বড় জা, মানে বড়দি বানাচ্ছিল। আর বানাবে উনুনে, এই যে ছোট্ট একটা উনুন যেটা আমার শাশুড়ি মা বানিয়েছে, সেই উনুনেই প্রথমবার আজকে উদ্বোধন করা হচ্ছে চপের দোকান দিয়ে। যাই হোক, যারা আসছিল জিজ্ঞেস করছিল যে তোমাদের বাড়িতে কি হচ্ছে, এত কিসের আয়োজন, তো তাদেরকে কিন্তু আমরা এটাই বলছিলাম যে আজকে আমাদের বাড়িতে চপের দোকান বসছে। আর এখানে অনেক রকম চপ হবে, তোমরা দেখতে থাকো। প্রথমেই যেটা হচ্ছে সেটা আমি ফার্স্ট টাইম খাবো, সেটা হলো লাউয়ের পকোড়া। এটা একটা স্পেশাল পকোড়া বড়দির হাতের। আমি ফার্স্ট টাইম ট্রাই করব লাউয়ের পকোড়া। আর এই পকোড়ার মধ্যে কি নেই, এর মধ্যে শুধু যে লাউ আছে তা নয়, এর মধ্যে এত তামঝাম করে এই পকোড়াটা বানানো হচ্ছে দেখে আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। এখানে লাউয়ের সাথে সাথে আরও নানান জিনিস ইউজ করা হচ্ছে, তোমরা দেখতেই পাবে। আর এখানে শুধুমাত্র যে লাউয়ের পকোড়া হবে তা নয়, যেহেতু চপের দোকান বসছে সেহেতু অনেক রকম চপই ভাজা হবে। আর এই যে সব জোগাড়জান্তি করতে বসে গেছে। এখানে ছিল বড়দির দিদি, মানে আমাদেরও একটা দিদি। আর এই যে ওইদিকে তো সব জোগাড়জান্তি করছিল। আর আমি একটু ঘরে এলাম, এটা ছিল আমার রুম। আর ঘরে এসে দেখলাম বড়মশাই রেডি হয়ে বেরোচ্ছে। আর এই যে দেখো, হলঘরের জানলা দিয়ে বাইরের পুরো গোটা দৃশ্যটা খুবই ভালো লাগছিল দেখতে। ওপর থেকে দেখতে পাচ্ছিলাম ওদিকে সব কিছু জোগাড়জান্তি হচ্ছে, কেউ লাউ কুচাচ্ছে, কেউ জ্বালানি এনে দিচ্ছে, কেউ এটা করছে সেটা করছে, বেশ ভালোই লাগছিল। তো আমিও চলে যাব নিচে, নিচে গিয়ে আমিও একটু হাতে হাতে হেল্প করব, বেশ ভালো লাগছিল ব্যাপারটা। আর বিকেলবেলায় এইরকম যদি একটু চপ টপ পকোড়া টকোড়া ভাজা হয় তাহলে কারই না ভালো লাগে। আর সেটা যদি এই রকম বড় একটা উঠোন হয়, যেহেতু আমার শ্বশুরবাড়িতে বড় একটা উঠোন আছে, যেটা আমার বেশ ভালোই লাগে। আর এখানে এইরকম একটু পরেই দেখবে অনেক লোকজন চলে আসবে এই চপ খাওয়ার জন্য। যাই হোক, শ্বশুরবাড়িতে অনেক লোকজন আছে, তো সবাই মিলে এইভাবে আনন্দ করে কাটছিল, বেশ ভালোই লাগছিল। এরকম বিকেল হলেই সবাই চলে আসে গল্প টল্প করতে, আমার তো বেশ ভালোই লাগতো। তো এই যে দেখো, এক এক করে গোছগাছ মোটামুটি কমপ্লিট মনে হচ্ছে। আর এখানে কি কি ইউজ করেছে তোমাদের একটু বলে দিই। এখানে লাউ কুচানো আছে, একটা গোটা লাউকে পুরো কুচিয়ে কুচিয়ে এই যে একটা পুরো গামলা ভর্তি করে নিয়েছে। আর এর মধ্যে যেটা দিয়েছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর এই যে দেখতে পাচ্ছ মটরশুঁটি, আর এই যে এতগুলো লঙ্কা দেওয়া হবে। আর তার সাথে সাথে আরও অনেক জিনিস দেওয়া হবে, পরপর তোমাদেরকে আমি বলছি। আর যেটা না হলেই না সেটা হলো বেসন, বেসন তো ম্যান্ডেটারি দিতেই হবে। তো এখানে এবার ম্যারিনেট করা হবে, মানে ভালো করে মাখতে হবে ব্যাপারটাকে, যেহেতু পকোড়া হবে খুব সুন্দর করে এখন মাখবে। তো তোমরা দেখতে থাকো। পাকা পাকা রাঁধুনি। আর এরপর দেওয়া হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটার জন্য খুব মুচমুচে হবে ব্যাপারটা,
তোমরা যদি এই রকম পকোড়া বাড়িতে বানাতে চাও আর চালের গুঁড়ো না দিতে চাইলে সেখানে তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আর এখানে দেখো অনেক রকম গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে, আর এদিকে আছে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছুই দেওয়া হবে। আর এদিকে দেখো এটা হলো কালো জিরে দিয়ে দিচ্ছিল। আর তার সাথে আরও একটা জিনিস দিয়েছে, সেটা হলো আজওয়াইন মানে জোয়ান। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখছিল, আর ব্যাপারটা খুবই ভালো লাগছিল। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য। আর খেতে কেমন হয়েছিল সেটাও তোমাদেরকে বলবো একদম শেষে, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো এখানে ধনে পাউডার দেওয়া হচ্ছিল, ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই এখানে লেগেছে। আর এখানে লঙ্কা দেওয়া দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম এত ঝাল কি করে খাবে। আর এত সুন্দর একটা রেসিপি হচ্ছে, আর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়, সেই জন্য আমিও বসে বসে কি করব, একটু হেল্পও করছিলাম, আর সাথে এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো লাউয়ের পকোড়ার জন্য তো এই যে পুরো ব্যাপারটা রেডি হয়ে গেছে মোটামুটি। এবার আরও কি বানানো হয় সেটা তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে বেগুনি ভাজার আয়োজন, বেগুনগুলো কাটা হয়ে গেছে। আর এই যে আমিও পাশে বসে একটু হেল্প করছিলাম, কি করছিলাম এখন আমার মনে নেই, যাই হোক। তো বেগুনি ভাজার প্রিপারেশন চলছে। আরও একটা খুব ভালো একটা রেসিপি হবে, সেটাও তোমরা দেখতে পাবে। বড় বড় শিমলা মির্চ, সেগুলোরও পকোড়া ভাজা হবে, আর সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তো সব কিছু গুছিয়ে নিয়ে একবারে বসবে এই চপ ভাজতে। আর আমরা সবাই মিলে চপগুলোকে কিনে কিনে খাবো, এটাই আমরা বলাবলি করছিলাম যে চপগুলোর এক একটা চপের বেশ আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো আজকে চপের দোকান দিয়ে। প্রচুর চপ ভাজা হবে, তো যেই খেতে আসবে অবশ্যই টাকা দিতে হবে। তো খুব মজা হচ্ছিল। আর এই যে দেখো শিমলা মির্চ, এই শিমলা মির্চগুলো কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছিল। তো বড়দিরা রাজস্থান থেকে নিয়ে এসেছিলো। তো এই শিমলা মির্চগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল, খাওয়া হচ্ছিল না। তো এইগুলোরও আজকে পকোড়া ভাজা হবে, সেই জন্য এইগুলো কেটে নিয়েছিল। তো এখন দেখো, তো মোটামুটি সব কিছু রেডি ফেডি হয়ে গেছে, এখন শুধু ভেজে গরম গরম মানে কখন খাবো তারই অপেক্ষা। এখানে চলছে বেগুনি ভাজার জন্য ব্যাটার রেডি করা হচ্ছিল। তো বেশ ভালোই লাগে এরকম বিকেলবেলায়, প্রতিদিনই কিছু না কিছু আমাদের চলতে থাকে। কখনো চায়ের সাথে কোনো পকোড়া, বা এই যে যেমন হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো আর এই যে এদিকে দেখো উনুনটাও একদম রেডি হয়ে গেছে। তো এই উনুনে প্রথমবারই বানানো হচ্ছিল আজকে। আর এখানে দেখো সবাই বললাম না চলে আসবে, তো ওখানে আসছিল একটা কাকিমা, একটা কি বলবো, সব বাচ্চা পার্টিরা সব চলে এসেছিলো। তো এখন চপ ভাজা স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো বিকেল থেকে সন্ধ্যাও হয়ে গেছিলো। আর এদিকে আমাদের চপের দোকান একেবারে রেডি চপ খাওয়ার জন্য। লোকজনও সবাই চলে এসছে, গোল করে বসেও পড়েছে। এখন শুধু ভেজে গরম গরম দেবে আর সবাই খাবে। আর তারপর আমি একটু ওপরে এসেছিলাম আমার নিজের কাজের জন্য। তো ওপর থেকে দেখছিলাম ভিউটা, আরও বেশি ভালো লাগছিলো। দেখছিলাম গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আবারও নিচে দৌড়ে চলে গেছিলাম খাওয়ার জন্য। তো এইরকমই ধাপে ধাপে সব ভাজা হচ্ছিলো আর গরম গরম সবাইকে দেওয়া হচ্ছিলো। আর চপগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। সবথেকে বেস্ট যেটা লেগেছিল লাউয়ের পকোড়া, রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে, আমি শিখেও নিয়েছি। তো ফাইনালি লাউয়ের পকোড়াগুলো ভাজা স্টার্ট হলো, আর সবাই একেবারে বসেছিল কখন পকোড়াগুলো নামবে। তো যাই হোক, খুব ছোটো ছোটো করে পকোড়াগুলো বানানো হচ্ছিলো। আর এরকম ছোটো ছোটো পকোড়া কিন্তু মুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে।
ভিতরের গুলো নাড়া তো দি, ভিতরের গুলো সাইডে দিয়ে দাও, সাইডের গুলো ভিতরে দিয়ে দাও। ছাড়লে বন্ধ হবে না। একখানা একটা মনে সাইজ বন্ধ না জানা করছে আর বন্ধ না না বন্ধ না না লাভ না ये फास्ट तो दिवाना हां जंगल पकड़ा বলো কেমন লাগছে? স্কুটি থাকলে কোনো ব্যাপার ছিল না। শিকা সব ওই দুটো পেয়ারার পাতা তুলে নিয়ে আসো, ভাজও দেন খায়। এই তো ঠাকুমারে দে। এদিশাই দেখ। ও বাড়ির দিকে যাবে, আসো আসো। এই বাবা যা চলে গেল তোর বোন। তো এদিকে সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছিল। আমার বড় তো টেস্ট করা হয়ে গেছে, ও বলল ভালো হয়েছে। সবাই খাচ্ছিল, আর এই যে দেখো আমাকেও দিয়ে দিয়েছে, আমিও খাচ্ছিলাম। আর খেতে খেতে এই যে ওপরে চলে এসেছি। তো এখানে এসে দেখলাম যে ও একটু কাজ করছিল, আর আমি ওকে একটু ডিস্টার্ব করতে চলে এসেছি। যাই হোক, ওকে পকোড়া খাওয়াতে এসেছিলাম, কিন্তু ও একেবারেই খেতে চাইছিল না। যাই হোক একটা খাওয়ালাম, আর তারপর নিজেও খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে পকোড়াগুলো, বেশ ভালো লেগেছিল আমার। আর এই যে দেখো আমি শাড়িটারি পরে বসে আছি, কেমন লাগছে আমাকে শাড়িটারি পরে তোমরা কমেন্ট করে জানিও। আর এই হলো আমার রুম, ছোট্ট একটা রুম। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কি কি হচ্ছে। আর চপ ভাজতে ভাজতে চলে এসেছিলো একটা ননদ। তো ননদের দুটো মেয়ে আছে, এটা হলো অদিতি, আর একটা পুচকু আছে, সে হলো তৃষা। বেশ ছোট ছোট করে মামি 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 বলে, বেশ ভালো লাগে শুনতে। আর অদিতি তো খুব পটর পটর করে কথা বলে। যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম নতুন নতুন ব্লগ যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর আজকের এই চপের দোকানটা তোমাদের কেমন লাগলো, আর আমাকে এরকম শাড়ি পরে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।